এক গ্রামে ছিল দুই বন্ধু, আলাল আর দুলাল। তারা ছিল খুব গরিব এবং অলস। তারা কোনো কাজকর্মই কিছু করত না, তাই গ্রামের লোকজনও তাদের পছন্দ করত না। গ্রামের লোকজন তাদের দেখলেই বলতো, এদের দিয়ে কি চইব না। বুঝলি দুলাল, গ্রামের লোকজনের কথা আর ভাল লাগে না, চল আমরা কিছু করি। হ্যাঁ রে, আমারও গ্রামের লোকজনদের কথা শুনতে ভাল লাগে না, কিন্তু কি কাজ করবে? এমন কিছু করতে হইব যেন খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যায়। হ্যাঁ, তখন আর কে আমাদের দেখিয়ে কথা বলতে পারবে না। এরপর তারা দুজন সিদ্ধান্ত নিল যে তারা পরশ পাথরের সন্ধানে বের হবে। তারপর যে ভাবা সেই কাজ, তারা পরশ পাথরের খোঁজে বের হলো। যখন তারা পরশ পাথরের খোঁজে বের হলো, তখন তারা বয়সে ছিল যুবক। পাথরের সন্ধানে তারা দীর্ঘ সময় পার করল, কিন্তু ওই পাথরের সন্ধান পেল না। এক পর্যায়ে তারা বৃদ্ধ বয়সে পৌঁছে গেছে, কিন্তু পাথর তাদের অধরা। এক সময় দুলাল বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। কিন্তু আলালের পাথরের সন্ধান চলতে থাকলো। অবশেষে তিনি ওই কাঙ্ক্ষিত পাথরের সন্ধান পেল। তবে এমন সময় তিনি পাথরের সন্ধান পেল যে ওই পাথর তার নিজের কোনো কাজেই আসবে না। তখন তিনি এটি নিয়ে হাঁটতে হাঁটতে এক নদীর পাড়ে গেল। গিয়ে দেখল যে এক যুবক নদীর পাড়ে বসে আছে। সে যুবককে বলল যে, ভাই, আমরা দুজন বন্ধু ছিলাম। আমরা দুজনে যুবক বয়সে বাড়ি ছেড়ে পরশ পাথরের সন্ধানে বের হই। এক পর্যায়ে আমার বন্ধু বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করে, কিন্তু আমি আমার পথ চলা অব্যাহত রাখি। অবশেষে আমি আমার কাঙ্ক্ষিত পরশ পাথরের সন্ধান পাই, কিন্তু আমি এই বয়সে পরশ পাথর দিয়ে কি করব? তাই আমি আমার সারা জীবনের পরিশ্রমের অর্জিত মূল্যবান পাথর তোমাকে দিতে চাই। আমি এই পাথর দিয়ে কি করব? আমি তো বৃদ্ধ হয়ে গেছি, তাই এটি আমার চেয়ে তোমার বেশি প্রয়োজন। তাহলে দিন। এই বলে বৃদ্ধের কাছ থেকে পাথরটি নিয়ে নদীতে ছুঁড়ে ফেলে দিল। এটি তুমি কি করলে? তুমি না দিলে এটি আমি অন্য কোনো লোককে দিয়ে দিতাম। আপনি যদি চান তাহলে আমি আল্লাহর হুকুমে আপনাকে এই পাথর এনে দিতে পারি। আমার পাথর আমাকে ফেরত দাও। হে নদী, আল্লাহর হুকুমে আমার পাথরটি ফিরিয়ে দাও। এবার পাথরটি আল্লাহর হুকুমে যুবকের হাতে এসে পৌঁছল। এটা কি করে সম্ভব? আপনি যদি চান তাহলে আমি আপনাকে আরো পাথর এনে দিতে পারি। এভাবে সে আরো একটি পরশ পাথর বৃদ্ধকে এনে দিল। এই যোগ্যতা তুমি কিভাবে হাসিল করলে? যে পরশ পাথরের খোঁজে আমরা দুই বন্ধুই সারাটা জীবন ব্যয় করলাম, আর তুমি তা এক মুহূর্তে এনে দিলে। আপনি সারাটা জীবন ভুলের মধ্যে ছিলেন, এই দুলের পিছনে ছিলেন। আপনি যদি আপনার সারা জীবনের মূল্যবান সময়টা পরশ পাথর পাওয়ার জন্য ব্যয় না করে পরশ পাথরের মালিককে পাওয়ার জন্য ব্যয় করতেন, তাহলে হাজারো পরশ পাথর আপনার পায়ের কাছে গড়াগড়ি করত এবং মৃত্যুর পরে আখিরাতের জীবনও শান্তিময় হতো। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত ক্ষণস্থায়ী দুনিয়ার পেছনে জীবনের মূল্যবান সময় নষ্ট না করে আল্লাহকে পাওয়ার পেছনে অতিবাহিত করা। তাহলে দুনিয়া ও আখিরাত দুটোই সে পাবে।